সাম্প্রতিক পাক ভারত সংঘাতে পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েলি অস্ত্র ব্যবহারের বিষয়টি এবার সরাসরি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতদিন বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছিল নয়াদিল্লি। জিও নিউজ জানায়, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার দায় প্রমাণ ছাড়াই পাকিস্তানের উপর চাপায় ভারত, আর সেখান থেকে শুরু হয় টানা 4 দিনের তীব্র সংঘাত। ভারত প্রথমে ড্রোন হামলা, বিমান হামলা ও কামান বর্ষণে পাকিস্তানের একাধিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে। এ অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পাল্টা জবাবে পাকিস্তান চালু করে অপারেশন বুনিয়ান মারসুস। পাকিস্তানের দাবি, তারা ভারতের অন্তত 3টি রাফাল যুদ্ধবিমান সহ 6টি ফাইটার জেট ও ডজন খানেক ড্রোন ভূপাতিত করেছে। 87 ঘন্টা স্থায়ী এই সংঘাত শেষ হয় 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে। সংঘাতের উত্তাপ প্রশমিত হলেও নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে অপারেশন সিন্দুর। নেতানিয়াহু এক্সে এক পোস্ট দিয়ে জানান, তিনি ইসরায়েলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং এর সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার জোরদারের বিষয়ে আলোচনা করেছেন। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, সেই বৈঠকের পর নেতানিয়াহু প্রকাশ্যে স্বীকার করেন বারাক 8 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ও হারপি ড্রোন পাকিস্তানের বিরুদ্ধে অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার ভাষায়, ইসরায়েল যে প্রযুক্তি সরবরাহ করেছে তা ভারতের পক্ষে বাস্তব যুদ্ধক্ষেত্রে চমৎকার কাজ করেছে। পাশাপাশি তিনি গাজায় ইসরায়েলি সামরিক অভিযান আরও তীব্র করারও ইঙ্গিত দেন। ভারতীয় সূত্রগুলো জানায়, মে মাসের সংঘাতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে বারাক 8 মিসাইল সিস্টেম, হারপি ড্রোন, রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ও দেশীয় অস্ত্র মোতায়েন করে ভারত। হারপি ড্রোন বিশেষভাবে শত্রুর রাডার ধ্বংসে এবং নিজ লক্ষ্য শনাক্ত করে আঘাত হানতে সক্ষম। এছাড়া বারাক 8 দেয় 360 ডিগ্রি কভারেজ এবং 100 কিলোমিটার দূরের লক্ষ্যভেদের ক্ষমতা। মুম্বাইয়ে ইসরায়েলের কনসাল জেনারেল কবি শোশানি এই অভিযানে ইসরায়েলের অস্ত্রের ভূমিকাকে গর্বের বিষয় হিসাবে আখ্যা দিয়েছেন। উল্লেখ্য, গত 1 দশকে ভারত ইসরায়েল থেকে প্রায় $2.9 বিলিয়ন সামরিক সরঞ্জাম কিনেছে। এর মধ্যে রয়েছে রাডার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। গাজায় সংঘাতে ব্যস্ত থাকলেও ভারতকে অস্ত্র সরবরাহ করতে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে তেল আবিব।